বছর জুড়ে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে কারখানা বন্ধ থাকা, কর্মী ছাঁটাই ছিল ব্যবসা অঙ্গনের নিয়মিত ঘটনা। এর ফলে বড় বড় শিল্পের উদ্যোক্তারাও মুখ ফিরিয়ে নেন বিনিয়োগ থেকে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রপ্তানিমুখী কারখানায় হামলা ভাঙচুরে উল্টো থেমে যায় নতুন কর্মসংস্থান। সব মিলিয়ে বছর জুড়ে স্মরণকালের কঠিন সময়ে পার করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন হেমায়েতুদ্দিন হিমু। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রায় মাস ছয়েক ধরে পুরোপুরি বন্ধ নরসিংদীরেই চায়না বাংলা সিরামিক্সের উৎপাদন। চলতি বছরের মার্চে গ্যাস সংকট দিয়ে টানাপোড়েন শুরু হলে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে এই প্রতিষ্ঠানে। 2024-এ গ্যাস সংকটে বন্ধ হওয়া আরেক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ফতুল্লার ডেনিসন অ্যাটায়ার্স। একটা সময় এই কারখানায় 1002 শ্রমিক কাজ করলেও বর্তমানে স্থবির পুরো এলাকা। গ্যাস বিদ্যুৎ ও রাজনৈতিক অস্থিরতায় বন্ধ কিংবা উৎপাদন কমে যাওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে 2024-এ, যে তালিকায় দেশের বড় শিল্প গ্রুপ থেকে ছোট উদ্যোক্তারাও। দীর্ঘদিন ধরে বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে টানাটানির এই অবস্থায় যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। জুনের মধ্যে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেনের মতে, যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং ছিল এবছর, তাই সম্ভব হয়নি নতুন বিনিয়োগ। প্রত্যেক বছরেই কিছু না কিছু ইনভেস্টমেন্টের মধ্যে থাকি। এই মুহূর্তে এই বছরটাতে আমরা বিনিয়োগ করার কোনো সাহস পাইনি। আগামী 2-3 বছরে ছোটোখাটো হয়তোবা হতে পারে, যেটা একেবারে ইসেনশিয়াল, তা না হলে আমি বিনিয়োগে বোধহয় যেতে পারবো বলে আমার মনে হচ্ছে না। বিনিয়োগ কর্মসংস্থান বান্ধব সূচকগুলোর অবস্থা কতটা খারাপ ছিল 2024-এ তা উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনেও, যেখানে বলা হয় বছর ব্যবধানে বৃহৎ শিল্পের উৎপাদন 8.5% থেকে নেমে যায় শূন্যের ঘরে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যায় 22%। এছাড়া 9%-এর সুদহার বছর শেষে উঠে যায় 14 ঘরে। ডলারের বিপরীতে প্রায় 30% দর হারায় বাংলাদেশি মুদ্রা, যেসব কারণে নতুন বিনিয়োগের সাহস করেন না উদ্যোক্তারা। ইতিমধ্যে কিন্তু ক্যাপিটাল মেশিনে আমদানি প্রায় 40% ঋণাত্মক হয়েছে। এইটার একটা লং টার্ম ইম্প্যাক্ট রয়েছে। এই অনিশ্চয়তার জন্যে আমরা যে বিনিয়োগটা এখন করেছি সেটাই আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারছি না। বিনিয়োগ না হওয়ার প্রভাব স্পষ্ট হয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনেও, যেখানে বছর ব্যবধানে বেকারের সংখ্যা বাড়ে প্রায় 1.5 লাখ। আর এমন অবস্থাকে আশঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা। কর্মসংস্থানে আমরা যে ঘাটতি দেখছি বা আমরা যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারছি না, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য কিন্তু একটি বড় একটা সমস্যা। ব্যবসায়ীরা না বাঁচলে বাংলাদেশের সংকট বাড়বে, কমবে না। সময় যত যাবে আপনার জন্য ফিরে আসা তত বেশি ডিফিকাল্ট হবে। নতুন বছরে তাই বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। টালমাটাল বছরের শেষ দিকে এসেও খুব একটা উন্নতি হয়নি বিনিয়োগ পরিস্থিতির। নতুন বছরে নব উদ্যমে যদি কর্মসংস্থান সৃষ্টির পরিবেশ তৈরি না হয়, তাহলে সামনের দিনে আরও মানুষ বেকার হয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।